আচ্ছা, নবীরা কেন আসেন পৃথিবীতে? মানে তাদের সবার মিশনের মূল ব্যাপারটা কি? চলুন আজ আমরা একটু উৎসগুলো ঘেঁটে দেখি কিভাবে সব নবীদের একটাই মূল আর অটুট উদ্দেশ্য ছিল, আর সেটা হলো এক ও অদ্বিতীয় একজন স্রষ্টার ধারণা প্রতিষ্ঠা করা। এই যে দেখুন, এই শক্তিশালী আয়াতটা কিন্তু আমাদের আলোচনার একদম মূল ভিত্তিটা ঠিক করে দিচ্ছে। আর সেটা হলো তৌহিদ, মানে আল্লাহর একত্ববাদ। সত্যি বলতে এই একটা ধারণাই ছিল সব নবী রসুলের দাওয়াতের কেন্দ্রবিন্দু। প্রত্যেকটা ঐশী বার্তাই কিন্তু এই একটা সত্যকে ঘিরেই ছিল। তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই কিন্তু এই একটা মহান উদ্দেশ্যেই উৎসর্গ করা ছিল, এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করা। আর এটা শুধু একটা বিশ্বাসই ছিল না, ভাবুন তো, এটা ছিল এমন এক বিপ্লবী ধারণা যা একটা গোটা সমাজকে বদলে দেওয়ার ক্ষমতা রাখত। চলুন এই বিষয়টা নিয়েই কথা বলা যাক। আর মজার ব্যাপার কি জানেন, তাওহীদের প্রতি এই যে বিশ্বাস, এটা কিন্তু নবী হওয়ার অনেক আগে থেকেই তার চরিত্রে ছিল। মানে শিরক বা মূর্তি পূজার প্রতি তার মধ্যে কেমন যেন একটা সহজাত ঘৃণা কাজ করত। আর এটা তার জীবনের ছোট বড় অনেক ঘটনাতেই একদম পরিষ্কারভাবে ফুটে ওঠে। যেমন ধরুন, একদম ছোটবেলায় শৈশবে যখন তাকে একটা মূর্তির উৎসবে যোগ দেওয়ার জন্য বেশ চাপ দেওয়া হচ্ছিল, তিনি ভয় পেয়ে ফিরে এসেছিলেন। আবার দেখুন, যৌবনে খ্রিস্টান সাধক বাহিরা যখন তাকে লাত আর উজ্জার নামে শপথ করতে বলেন, তিনি কি বলেছিলেন জানেন? বলেছিলেন, ঈশ্বরের কসম, এই দুটো জিনিসের চেয়ে ঘৃণার কিছু আমার কাছে আর নেই। এমনকি নবুয়তের আগেও তিনি মক্কার ওই কোলাহল থেকে দূরে হেরা গুহায় গিয়ে এক সৃষ্টার ইবাদতে নিজেকে মগ্ন রাখতেন। কিন্তু যখন তিনি আল্লাহর নির্দেশে এই বার্তাটা সবার সামনে প্রকাশ্যে প্রচার করা শুরু করলেন, তখন কিন্তু পরিস্থিতি একদম পাল্টে গেল। মক্কার যে প্রভাবশালী নেতারা ছিলেন, যাদের ক্ষমতা প্রতিপত্তি সবকিছুই ওই মূর্তি পূজার সংস্কৃতির সাথে জড়িয়েছিল, তারা এটাকে নিজেদের জন্য সরাসরি একটা হুমকি হিসেবে দেখতে শুরু করলেন। হুমকি ধামকি দিয়ে যখন কোনো কাজ হলো না, তখন কুরাইশ নেতারা ভাবল, আচ্ছা, অন্য পথ ধরা যাক। তারা প্রলোভনের রাস্তা বেছে নিল। তাদের ধারণা ছিল, হয়তো দুনিয়ার ধন সম্পদ আর ক্ষমতার লোভ দেখিয়ে তাকে তার এই মিশন থেকে সরানো যাবে। তো তারা তার চাচা আবু তালিবের কাছে একটা দারুণ লোভনীয় প্রস্তাব পাঠাল। কি সেই প্রস্তাব? তারা বলল, আমরা তাকে আমাদের নেতা বানিয়ে দেব। তাকে এত ধন সম্পদ দেব যে শেষ হবে না। আরবের সবচেয়ে সুন্দরী নারীদের সাথে তার বিয়ের ব্যবস্থা করে দেব। বিনিময়ে শর্ত কিন্তু একটাই, তাকে আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে হবে। কিন্তু তার উত্তরটা ছিল এক কথায় অবিশ্বাস্য, একদম দৃঢ় আর পরিষ্কার। তিনি এই প্রস্তাবটা সরাসরি ফিরিয়ে দিয়ে তার চাচাকে বলেছিলেন, চাচা, আল্লাহর কসম, যদি ওরা আমার ডান হাতের সূর্য আর বাম হাতের চাঁদও এনে দেয়, তবু আমি এই সত্য প্রচার থেকে এক চুরও নড়ব না। হয় আল্লাহ একে বিজয় করবেন, অথবা আমি এই পথেই শেষ হয়ে যাব। চিন্তা করুন একবার, এই একটা বাক্যই তো তার মিশনের প্রতি অটুট প্রতিশ্রুতির সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, এবার চলুন একটু সামনে এগিয়ে যাই, দেখি এই মিশনের একটা চূড়ান্ত পরীক্ষায় কি ঘটেছিল। তাবুক অভিযান। এটা ছিল এমনই একটা মুহূর্ত যা ঈমানের গভীরতা আর ত্যাগের মানসিকতাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। ভাবা যায়, একদিকে চরম প্রতিকূলতা, গ্রীষ্মের ভয়াবহ গরম আর লম্বা সফরের ক্লান্তি, এইসব কিছুর পরেও ৩০,০০০ সৈন্যের একটা বিশাল বাহিনী একসাথে হয়েছিল। এটা ছিল তার দীর্ঘ ২৩ বছরের মিশনের সাফল্যের একটা জীবন্ত উদাহরণ। এতগুলো মানুষ শুধু এক আল্লাহর ডাকে সাড়া দিয়ে নিজেদের সব কিছু ছেড়ে আসতে প্রস্তুত ছিল। কিন্তু সবাই কি এই ডাকে একইভাবে সাড়া দিয়েছিল? না, এখানে আমরা দুই ধরনের মানুষের ছবি দেখতে পাই। একদিকে ছিল মুনাফিক, মানে যারা মুখে ইমানের কথা বলতো কিন্তু মনে ছিল অন্য কিছু। তারা নানা রকম অজুহাত দিয়ে এই কঠিন সফরটা এড়িয়ে যেতে চেয়েছিল। আর অন্যদিকে ছিল সত্যিকারের বিশ্বাসী, যাদের মনটা ত্যাগের জন্য একদম ব্যাকুল হয়েছিল। যেমন জাদ বিন কাইস নামে একজন মুনাফিক এসে একটা অদ্ভুত অজুহাত দিল। সে বলল, বাইজেন্টাইন নারীদের দেখে সে নাকি নিজেকে সামলাতে পারবে না, তাই এই অভিযানে যেতে চায় না। মানে এটা ছিল ঈমানের দুর্বলতা আর দুনিয়ার আকর্ষণের কাছে হেরে যাওয়ার একটা চরম উদাহরণ। আর ঠিক এর উল্টো দিকে কারা ছিল দেখুন, এমন কিছু গরিব সাহাবী ছিলেন যাদের যুদ্ধযাত্রার জন্য কোনো বাহন বা দরকারি জিনিসপত্র কিছুই ছিল না।
যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিতে পারলেন না তখন তারা দুঃখে কাঁদতে কাঁদতে ফিরে গেলেন। ভাবুন, তাদের এই কান্নাটা কিন্তু দুনিয়ার কোনো কিছুর জন্য ছিল না, ছিল আল্লাহর পথে নিজেদের বিলিয়ে দেওয়ার সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়ার কষ্টে। কোরআন পর্যন্ত তাদের এই অবস্থার কথা তুলে ধরেছে। তাহলে প্রশ্ন হল, এই তাওহীদের মিশনের শেষ ফলটা কী ছিল? এটা কি শুধু মানুষের বিশ্বাস বদলে দিয়েছিল, নাকি এর চেয়েও বড় কিছু করেছিল? উৎসগুলো আমাদের এটাই দেখায় যে এটা আসলে একটা পুরোপুরি সামাজিক বিপ্লব এনেছিল। একটু ভাবুন তো, ইসলামের এই বার্তার আগে আরবের সমাজটা কেমন ছিল? গোত্রে গোত্রে বিভেদ, অবিচার, কুসংস্কার, নৈতিক অবক্ষয় সবকিছুতে ডুবেছিল। নারীদের কোনো সম্মান ছিল না, এতিমদের সম্পদ কেড়ে নেওয়া হতো, আর সামান্য কারণে রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে যেত। আসলে তাদের ওই বহু ঈশ্বর আর মূর্তির পূজাই তাদের টুকরো টুকরো করে রেখেছিল। কিন্তু এরপর যখন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই বিশ্বাসটা তাদের মনে গেঁথে গেল, তখন একটা অবিশ্বাস্য পরিবর্তন আসলো। যে মানুষগুলো একে অপরের রক্তের জন্য পাগল ছিল, তারা ভাই ভাই হয়ে গেল। ন্যায় বিচার, দয়া আর একে অপরকে সাহায্য করার ওপর ভিত্তি করে একটা নতুন সমাজ গড়ে উঠল। তাওহীদের এই একটাই বিশ্বাস তাদের সব ভেদাভেদ মুছে দিয়ে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিল। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একটা বিশ্বাস বা আদর্শের আসল পরীক্ষাটা কি? তার অনুসারীর সংখ্যা, নাকি সেই বিশ্বাস মানুষের মধ্যে যে নৈতিক আর সামাজিক পরিবর্তনটা আনতে পারে সেটা? এই পুরো কাহিনীটা আমাদের এটাই ভাবতে বাধ্য করে যে একটা খাঁটি বিশ্বাস কিভাবে একটা বিশৃঙ্খল সমাজকে ন্যায় বিচার আর ঐক্যের একদম চূড়ায় পৌঁছে দিতে পারে।